বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন সাসলিক। তো চিকেনগুলোকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি, সেগুলোকেই আমি আদা বাটা, রসুন বাটা, লবণ, এদিকে হলো লেবুর রস, আর ওদিকে সোয়া সস, গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। 30 মিনিটের জন্য আমি রেখে দেবো। তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সেই ভিডিওটা তোমাদেরকে আর দেখানো হয়ে ওঠেনি, সব মেশানোগুলো। এবার আমি সাসলিক বানানোর জন্য যে আমার কাঠিগুলোকে এবার আমি 30 মিনিট জলে ভিজিয়ে রেখে দেবো। এবার আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ কিউব কিউব করে কেটে নেব। যে ভেতরে যে সাদা অংশটা আছে এটা বাদ দিয়ে দেবো। এভাবে আমি সবকটা কেটে নিচ্ছি। আমার ক্যাপসিকাম গুলো কিউব করে কাটা হয়ে গেছে। এবার আমি থালার মধ্যে ঢেলে নিই। এবার পেঁয়াজ কেটে নিচ্ছি। এবার পেঁয়াজগুলো কিউব করে কেটে নেব। এই যে কিউব করে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এবার প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ক্যাপসিকাম আর পেঁয়াজ তো কাটা হয়ে গেছে, এটা ম্যারিনেট করতে দিয়েছিলাম কাটা পর্যন্ত। এবার এইগুলো আমি এই চিকেনের মধ্যে মিশিয়ে দেবো। নিয়ে ওই যতক্ষণ থাকে, আর বাকি যদি 20 মিনিট থাকে 20 মিনিটের মতন ম্যারিনেট করে আবার 30 মিনিট হয়েও গেছে চিকেনগুলো ম্যারিনেট। এবার এই যে কাঠিগুলো রয়েছে জলে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটের মতো, এবার এইগুলোকে আমি এই প্লেটে তুলে নিই। এবার ফার্স্টে একটা ক্যাপসিকাম দেবো, তারপরে একটা পেঁয়াজের কিউব, তারপরে একটা চিকেনের কিউব, তারপরে আবার একটা ক্যাপসিকামের কিউব, আবার একটা পেঁয়াজ, আবার একটা চিকেন, আবার একটা ক্যাপসিকাম, আবার পেঁয়াজ, আবার একটা চিকেনের কিউব দেবো। এইভাবে আমি সব কটা সাসলিক তৈরি করে নেব। দেখো আমি অনেকগুলো স্টিক করে নিয়েছি, এইভাবে বাকিগুলো করে নিচ্ছি। প্যান দিয়ে দিয়েছি গ্যাসে। এবার একটু সাদা তেল অল্প করে দিয়ে দিলাম। এবার একটু গরম হোক প্যানটা। এবার তারপর সাসলিকগুলো আস্তে আস্তে প্যানের মধ্যে দিয়ে দেবো। এরপর আমি একটা বাটির মধ্যে টমেটো সস দিয়ে দিলাম, আর সাথে 1 চামচ চিনি আর একটু সাদা তেল। এবার এটাকে আমি ব্রাশ দিয়ে ভালো করে মেখে নেব। এই সাসলিকগুলোর উপরে একটু ব্রাশ করে দেব। এইভাবে আমি একটা একটা করে প্যানে দিয়ে দিচ্ছি। এই সসটা যেটা বানিয়েছিলাম সেটা একটু ব্রাশ করে দেবো। এখন মিডিয়াম ফ্লেমে করতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে, হাই ফ্লেমে করলে চলবে না, তাহলে চিকেনগুলো কাঁচা থেকে যাবে। সাসলিকগুলো এবার উল্টে পাল্টে দিচ্ছি। সাসলিকগুলো রেডি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এক এক করে। তোমার দাদা ভাইকে চিকেন সাসলিকটা যেটা বানিয়েছি সেটা টেস্ট করতে দিয়েছি, দেখি কি বলে। চরম হয়েছে, চরম। চিকেনটা কেমন নরম টরম হয়েছে? কিছু দারুণ নরম হয়েছে। এক্ষুনি যদি কাছে ফুড ব্লগাররা থাকতো এক্ষুনি এসে বলতো ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। না, সত্যি খুব ভালো হয়েছে। তাহলে তোমরাও বাড়িতে বানিয়ে খেও। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। চলো টাটা।